এই 1 বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের গ্রুপটাকে এগিয়ে নিয়ে চলেছি, যার মধ্যে রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমরা কল্যাণী জেএনএম এর সাহায্য নিয়ে করতে পেরেছি। আমরা পরিবেশ রক্ষার জন্য যেটা এখনকার দিনে মেন আমাদের উদ্যোগ, সেটা হচ্ছে গাছ লাগানো, বৃক্ষরোপণ। প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষদেরকে পুরনো এবং নতুন জামা কাপড় দিয়েছি। অনাথ আশ্রমে এবং শহরাঞ্চলে বা প্রান্তিক অঞ্চলে প্রচুর মানুষকে আমরা মাঝে মাঝে রেশন, শীতের সময় শীত বস্ত্র এবং এই সমস্ত দিয়ে থাকি। আমাদের মেম্বাররাই তো সমস্ত টাকা ডোনেশন হিসাবে যেটুকু দেয়, সেই টাকা দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে চলেছি। সমস্ত পশ্চিমবঙ্গবাসী মানুষদের কাছে অনুরোধ করছি, আপনারা এগিয়ে আসুন, আমাদের সাথে যুক্ত হন। অপরাজিত একটি সমাজ সেবামূলক সংগঠন। 1 বছর ধরে সংগঠনটি সমাজ সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে কল্যাণী একটি ইট ভাটার শ্রমিকদের নিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবির চালিয়েছিল। কল্যাণীর রথতলার কাছে গঙ্গা তীরবর্তী একটি ইট ভাটায় চিকিৎসক সহ অপরাজিত গ্রুপের স্বেচ্ছাসেবীরা অংশ নিয়েছিল। শিশু থেকে বয়স্করা এই শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবির থেকে ইট ভাটারই প্রায় শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবা পায়। এছাড়া সংগঠনের পক্ষ থেকে শিশুদের মধ্যে ফল ও চকলেট বিতরণ করা হয়। অপরাজিত পথ চলা শুরু বছরখানেক ধরে। ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ সংগঠিত করে ফেলেছে। বৃদ্ধাশ্রমে আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে কল্যাণী জেএনএম সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছিল। বর্ষার সময় কল্যাণী মেন স্টেশনে চারাগাছ বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে নিজেদের ভূমিকা পালন করেছে। পুজোর সময় বা শীতকালে প্রান্তিক অঞ্চলের মানুষদের মধ্যে নতুন এবং পুরানো প্রস্তর বিতরণ মধ্য দিয়ে নিজেদের মানবিক উদ্যোগ পালন করেছে এই সংগঠনটি। এছাড়া অনাথ শিশু ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে অপরাজিত মাঝে মাঝে রেশন সামগ্রী বিতরণ করে থাকে। শুধু তাই নয়, বর্তমানে যুব সমাজ যে মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এ বিষয়েও চাকদহ কলেজে একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিল এই সংগঠনটি। সারা বছরই এদের কর্মকাণ্ড চলে। সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়েই অপরাজিত এগিয়ে চলেছে। বৃদ্ধাশ্রমে আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে কল্যাণীর জেএনএম এর সাথে রক্তদান শিবির আয়োজন করেছে। বর্ষার সময় কল্যাণী মেইন স্টেশনে দুবার সাধারণ মানুষের মধ্যে চারাগাছ বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে নিজেদের অগ্রণী ভূমিকা পালন করেছে। পুজোর সময় এবং শীতকালে প্রান্তিক অঞ্চলের মানুষদের মধ্যে নতুন এবং পুরনো বস্ত্র বিতরণের মধ্য দিয়ে নিজেদের মানবিক উদ্যোগ পালন করেছে। তাছাড়াও অনাথ শিশু এবং পিছিয়ে পড়া মানুষের মধ্যে অপরাজিত মাঝে মাঝেই রেশন বিতরণ করে থাকে। তাছাড়া আজকের যুব সমাজ যে মানসিক চাপের মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে চলেছে, তাদের মানসিক চাপ লাঘব করার জন্য চাকদাহ কলেজে একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করেছিল। অপরাজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন কল্যাণীর, তারা একটি মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছে কল্যাণী রথতলার একটি ইটভাটাতে, যেটা কল্যাণী রথতলার বাজি কারখানার পেছনে। এটি আমাদের প্রথম একটি মেডিকেল ক্যাম্প, যেখানে প্রায় 300 মতন ইটভাটার কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। আমাদের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটিকে আরো বেশি সুন্দরভাবে করার জন্য যিনি সহৃদয় একজন ডক্টর তার হাত বাড়িয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ডক্টর তারক নস্কর। তিনি কল্যাণী একজন সহৃদয় ডক্টর। ওনার সাহায্যেই আমরা আজকে এই মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করতে পেরেছি। এখানে এই ইটভাটাতে 100 জন মতন শিশু আছে, যাদেরকে আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপেল, হরলিক্স এবং যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস, সেজন্য তিরঙ্গার ব্যান্ড এবং একটি করে লজেন্স তাদেরকে বিতরণ করেছি।
এবং অবশ্যই সে সমস্ত বাচ্চারা খুবই খুশি। আর তাছাড়া যেটা আজকের মেন কর্মসূচি সেটা হচ্ছে এখানে প্রায় 300 মতন কর্মচারী এবং তাদের পরিবারকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করছি এবং যার যেরকম অসুবিধা সেই অনুযায়ী ডাক্তারবাবু সম্পূর্ণ বিনামূল্যে তাদেরকে ওষুধ বিতরণ করছে। এটাই আমাদের আজকের কর্মসূচি। অপরাজিত, প্রকৃতির বন্ধু, মানুষের সাথী। কল্যাণীর একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এটি। 1 বছর ধরে এরা বিভিন্ন ধরনের সমাজ কল্যাণমূলক কর্মসূচি পরিচালিত করে আসছে। ইতিমধ্যে সংগঠনটি বৃদ্ধাশ্রমে আবাসিকদের স্বাস্থ্য পরীক্ষা সাথে রক্তদান শিবিরের আয়োজন করেছিল। বর্ষার সময় কল্যাণী মেন স্টেশনে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ রক্ষার কাজে অগ্রণী ভূমিকা নেয়। এছাড়া অনাথ ও পিছিয়ে পড়া মানুষদের মধ্যে মাঝে মধ্যেই রেশন সামগ্রী বিতরণ করে থাকে এই সংগঠনটি। সারা বছরই এদের কর্মকাণ্ড চলে। সদস্যদের আর্থিক সহযোগিতা নিয়েই অপরাজিত এগিয়ে চলেছে। আগামী দিনে আমাদের অনেক প্ল্যানিং আছে। খুব শীঘ্রই আমাদের একটা বড় কর্মসূচি হতে চলেছে, সেটা হচ্ছে কল্যাণীর আশেপাশে অটিস্টিক বাচ্চা এবং স্পেশাল চাইল্ডদের নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চলেছি। কারণ স্পেশাল চাইল্ডদের নিয়ে প্রোগ্রাম খুব কম আমরা দেখেছি অর্গানাইজ করতে। তাদের নাচ, গান, আবৃত্তি, আঁকা, এই 4টি বিষয়ের ওপর আমরা একটা প্রতিযোগিতা করতে চলেছি খুবই শীঘ্রই। এটা আমাদের সামনে কর্মসূচি আছে। তাছাড়া আমরা এই 1 বছর ধরে বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের গ্রুপটাকে এগিয়ে নিয়ে চলেছি, যার মধ্যে রয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা আমরা কল্যাণী জেএনএম এর সাহায্য নিয়ে করতে পেরেছি। এবং আমরা পরিবেশ রক্ষার জন্য যেটা এখনকার দিনে মেন আমাদের উদ্যোগ, সেটা হচ্ছে গাছ লাগানো, বৃক্ষরোপণ। কিন্তু আমরা বৃক্ষরোপণের পথে না হেঁটে আমরা কল্যাণী মেন স্টেশনে দুবার আমরা চারা গাছ বিতরণ অনুষ্ঠান করেছিলাম। সেখানে প্রচুর মানুষের সাড়া পেয়েছি। কল্যাণী এবং পার্শ্ববর্তী অঞ্চলের প্রচুর মানুষ, যেহেতু কল্যাণী মেন স্টেশনে হয়েছিল, যারা ট্রেনে করে যাতায়াত করেন, প্রচুর মানুষ আমাদের কাছ থেকে বিনামূল্যে প্রচুর চারা গাছ নিয়ে গেছেন এবং পরবর্তীকালে তারা জানিয়েছে সেই গাছগুলোকে তারা বাঁচাতে পেরেছে। তো সেটা আমাদের কাছে একটা বড় পাওনা। তাছাড়া আমরা পুজোর সময় এবং শীতকালে প্রত্যন্ত গ্রামের প্রান্তিক মানুষদেরকে পুরনো এবং নতুন জামা কাপড় দিয়েছি। তাছাড়া আমরা বিভিন্ন অনাথ আশ্রমে এবং শহরাঞ্চলে বা প্রান্তিক অঞ্চলে প্রচুর মানুষকে আমরা মাঝে মাঝে রেশন, শীতের সময় শীত বস্ত্র এবং এই সমস্ত দিয়ে থাকি।